আসসালামু আলাইকুম। আজকে আমি কই মাছ ভুনা করব। এখানে আমি কই মাছটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি লবণ, আদা রসুন বাটা, হলুদ, মরিচের ফাঁকি সব দিয়ে ভালো করে হাতে মেখে নিব। আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হইলে আমি এক এক করে সব মাছ দিয়ে দিব। আজকে এই মাছটা কিন্তু আমি একদম হাতে টাটকা মশলা বেটে তারপরে রান্না করব। আমরা ছোটোবেলায় খেয়েছি, মা সবসময় এভাবে রান্না করতো। আমি আজকে ঠিক ওইভাবেই রান্না করতেছি আমার মায়ের মতো। এখানে দেখেন মাছটা আমি ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি মশলাটা সব রেডি করব। এখানে আমি দুইটা বড় বড় পেঁয়াজ নিয়েছি, আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজের ফুল দিব, একটা টমেটো দিব। দেওয়ার পরে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজার পরে এটাকে আমি পাটার ভিতরে বেটে নিব। আপনারা ব্লেন্ডার ভিতরে ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে না ব্লেন্ডারে করতে। আমার সবসময় পাটায় বাটতে ভালো লাগে, আমি এই জন্য সবসময় পাটায় বেটে নিই। এখানে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমার মশলাটা যে পেস্ট করা আমি বাটলাম এটা আমি এখন দিয়ে দিব। এখানে দেওয়ার পরে আমি একে একে উপকরণ সব লবণ, মরিচের ফাঁকি এখানে দিয়ে দিব। মশলাটা আমি একটু ভেজে নেব। এখানে আমি হলুদ দিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। তারপরে আমি এখানে সুন্দর করে এত ভালো করে কষাবো, তারপরে এখান থেকে যখন তেল বাইর হবে এটাতে আমি ঝোলের পানি দিয়ে দিব। এই দেখেন কত সুন্দর হয়েছে আমার কষানোটা। একে একে করে এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। আমাদের কাছে এই মাছটা এত ভালো লেগেছিল, আশা করে আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা আশা করে রান্না করে খেয়ে দেখেন। আমার মাছটা দেখতে অনেক ভালো, অনেক সুন্দর হয়েছিল। জাস্ট খেতে অনেক মজা হয়েছিল। আশা করে আপনারা খাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।